পিঁপড়া কাচের তৈরি, বিজ্ঞান কোরআন দিয়ে প্রমাণ করে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন? মানুষ আমরা কিন্তু মাটির তৈরি, কিন্তু পিঁপড়া কিসের তৈরি এটা আমরা অনেকেই জানি না। বিজ্ঞান এই বিষয় নিয়ে গবেষণা করেছে, গবেষণা করে রিসার্চ করে কোরআনের সাথে যখন দেখেছে মিলে গিয়েছে, তখনই তারা মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ইউরোপের কিছু বিজ্ঞান তারা চেয়েছিল যে কোরআন থেকে ভুল বের করবে, কেননা প্রত্যেকটা বইয়ের ভিতরে কিছু না কিছু ভুল আছে। তারা কোরআন থেকে ভুল বের করার জন্য একটা সংগঠন, একটা টিম তৈরি করেছে। বলেন নাউজুবিল্লাহ। এবার ইউরোপের কিছু বিজ্ঞান যখন এই সংগঠন তৈরি করলো, তারা কোরআন থেকে ভুল বের করবে। এবার এই কোরআন আল্লাহ তাআলা এমন একটা কোরআন দিয়েছেন যে কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো মিথ্যা কথা নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারা শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, দ্য বুক ইন হুইচ দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা এমন একটা কিতাব আমাদেরকে দিয়েছেন। এবার তারা যখন ভুল বের করার জন্য গিয়েছে, তখন তারা একটা সূরা পেয়েছে, সূরাতুন নামলের একটা আয়াত পেয়েছে। সেই আয়াত থেকে তারা ভুল বের করার চেষ্টা করেছে। সেটা কি? এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন 19 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 2-3 নম্বর লাইন, সূরাতুন নামলের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ক্বালাত ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এই আয়াতের ভিতরে সুলাইমান আলাইহিস সালাম যখন তার বাহিনী নিয়ে সামনে অগ্রসর হচ্ছিল, তখন এক পিপিলিকার সর্দার সে তার সকল পিপিলিকা বাহিনীকে বলেছিল যে তোমরা তোমাদের ঘরে চলে যাও, কেননা এখন যদি সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে আসে তাহলে কিন্তু আমাদেরকে পিষে ফেলবে তারা তাদের অজ্ঞাত সারে। এই কথা তারা এই আয়াতের ভিতরে একটা শব্দ নিয়ে তারা ভুল ধরেছে, সেটা হচ্ছে লা ইয়াহতিমান্নাকুম। এই শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া। এখন পিপিলিকা তো ভেঙে যাবে না, সেটা থেতলে যাবে অথবা অন্য কিছু হবে, মারা যাবে, কিন্তু পিপিলিকা তো আর ভেঙে যাবে না, ভেঙে যায় কাচের যে জিনিসগুলো আছে সেগুলো ভেঙে যায়। এবার তারা এই শব্দটা নিয়ে ভুল ধরেছে। বলেন নাউজুবিল্লাহ। কিছুদিন পরে অস্ট্রেলিয়ার প্রাণীবিদ্যা বিভাগের একজন অধ্যাপক, যে সব সময় এই প্রাণী নিয়ে গবেষণা করে, সে এই পিঁপড়া নিয়ে গবেষণা করেছে এবং পিঁপড়া নিয়ে তিনি একটা বইও লিখেছে চমৎকার আকারে। তিনি বলেছেন যে পিঁপড়ার ভিতরে 75% গ্লাস ফাইবার, অর্থাৎ 75% গ্লাস পিপিলিকার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার কথা এটা মিথ্যা নয়। 1500 বছর আগে আল্লাহ তাআলা দিয়েছেন লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। যেহেতু এটার ভিতরে 75% গ্লাস ফাইবার আছে, কিছু কাঁচ রয়েছে, যার কারণে দেখবেন পিপিলিকা মরে যাওয়ার পর অনেক সময় খণ্ড বিখণ্ড হয়ে যায়, চুরমার মতো হয়ে যায়, তারা থেতলে যায় না। এজন্য কোরআনের সাথে যখন তারা দেখলো যে এটা তো কোরআনের সাথে মিলে গেছে, অবশ্যই পিপিলিকার ভিতরে আল্লাহ তাআলা কিছু গ্লাস ফাইবার দিয়েছেন, কাঁচ দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। ফাইনালি তারা এই কোরআনের কাছে এসে গ্রেফতার হয়ে তারা মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন? এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কোনো কিছু বাদ রাখেন নাই, সবকিছু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন 7 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, I have not left anything in the Quran. আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই। বলেন সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আমরা এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন সবকিছু আমরা পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করব। এজন্য আল্লাহ তাআলা সকল মাখলুকাত, এই মাখলুকাতের সাথে আমরা খারাপ ব্যবহার করব না। বিশেষ করে আমাদের সকল সৃষ্টি জগতের সকলের হক আমাদের আদায় করতে হবে।